ভোটের প্রচারণায় বাধা ও নেতাকর্মীদের হুমকির অভিযোগ। রুমিন ফারহানার আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী, দিলেন আবেগঘন বার্তা। জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে ডিজিএফআইয়ের অমানবিক নির্যাতন, তালিকায় তারেক রহমান সহ এমপি মন্ত্রীরা। তত্ত্বাবধায়ক সরকারের আমলের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাবেক সেনাপ্রধান। মির্জা আব্বাসের পর এবার নয়নের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির বাগযুদ্ধ। উত্তপ্ত ঢাকা ৮ আসনের নির্বাচনী পরিস্থিতি, পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা। নির্বাচনের প্রচারণা ঘিরে বাড়ছে সংঘাত সহিংসতা। দুপক্ষের তুমুল সংঘর্ষের রণক্ষেত্র মুন্সিগঞ্জ, গুলিবিদ্ধ সহ আহত অন্তত ৭। রাতে নির্বাচনের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা দিলেন দিক নির্দেশনা, জানালেন আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। বহুল আলোচিত স্বতন্ত্র নারী প্রার্থী রুমিন ফারহানার এই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিষয়টি তার পারিবারিক সূত্র ও স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরাও নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে একাধিক মামলায় জড়ানো হয়েছে এবং এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। এসব কারণে তিনি স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না বলে দাবি করেন। জিয়াউল হক মৃধা জানান, আইনি জটিলতায় নিজে উপস্থিত থেকে মনোনয়ন জমা দিতে না পারলেও দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছিল। তবে প্রার্থিতা বৈধতা হওয়ার পর শুরু হয় ভয়ভীতি ও হয়রানি। এমন প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় নেতাকর্মীদের পরামর্শে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ব্যালটে তার নাম ও প্রতীক বহাল থাকবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে। আমি আমার বাসা ঢাকা ৮-এর মধ্যে এবং সেই জায়গাটা হলো মোতালেব প্লাজার পিছনে, কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কীভাবে বাসাটা নিয়েছে, কীভাবে থাকে, এখানে কিন্তু ব্যানজির ছিল না, তো ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমালোচনা করবো। ওর যা মন চায় ও করুক। যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে। ঠিক আছে, নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট কমবে। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। ও ভালো হয়ে যাবে। ও একটু শোকে কাতর আছে, আসন পায় না। তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটা সমস্যা আছে। সবকিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে। ওরা একটু সুযোগ দেন, ওই মাসুদ ভালো হয়ে যায়, নয়ন তুমি ভালো হয়ে যায়। শান্ত ক্ষেত হঠাৎ উত্তপ্ত, পিস্তল হাতে এগিয়ে আসছে মানুষ, চলছে হইচই। এক পর্যায়ে শুরু হয় তুমুল সংঘর্ষ, ছোড়া হয় গুলি। এভাবে সংঘর্ষ চালায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ৫ জন। শনিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিক ও বিএনপি প্রার্থীর সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ বলে ওই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই আসনটিতে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। অন্যদিকে বিএনপির প্রার্থী দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। তার নির্বাচনী প্রচারণা কমিটির কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাদের সমর্থকদের
কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আর বিএনপির প্রার্থী কামরুজ্জামান বলেন, এখনও ওই এলাকায় তিনি প্রচারণায় যেতেই পারেননি। সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। দুইজনের শরীরে ছররা গুলির ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করিম। মুন্সিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে যান। ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিলেন নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা। জানালেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলেন। রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশের উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য এই খুবই ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি।